মই কথা বলবে, এদের মতন তোলাবাজদের কোনো কথার উত্তর হুমায়ুন কবির আজকের দিনে দিলেন না। এরা মস্ত তোলাবাজ, ভরতপুরের সাধারণ মানুষ জানে যারা জমি মাফিয়া, একজন সরকারি চাকরি করে একদিনও অফিস যায় না, তৃণমূলের গভর্নমেন্টের মেয়াদটা ফেব্রুয়ারিতে শেষ হোক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক, তারপরে এরা কোথায় থাকে আমি দেখব। মানে এসব তোলাবাজ আর মানুষের সঙ্গে যারা প্রতারণা করে, যারা একজন নজরুল সে সরকারি বেতন ড্র করে, একজনও সরকারি অফিসে যায় না, তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না। পাশাপাশি আরেকজন পুরো জমি মাফিয়া, সালারে যে কোনো জায়গায় খোঁজ নেন। এদের মতন লোকের সঙ্গে আমাকে প্রশ্ন করবেন না, এরা আমার প্রশ্ন উত্তর দেওয়ার মতন ব্যক্তি না। আমি যে পর্যায়ে রাজনীতি করছি, কে কোথায় থাকবে, কার কোথায় গুরুত্ব আছে, সেটা আগামী দিনে আমি তো ওদের বাবা তো অপূর্ব সরকার, সে বাবাকে হারাবো কিভাবে সেটা বুঝে নেবে। আর তারপরে মুর্শিদাবাদ জেলাতে জিরো করব, সেদিনও বলেছি, আজও বলছি, তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় খাতা খুলতে দেব না। হুমায়ুন কবির কি করবে, কার সঙ্গে জোট করবে, কার সঙ্গে থাকবে, সেটা পরের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায়, কারণ 11তে এই তৃণমূলের নেত্রী মুর্শিদাবাদ জেলায় একটা সিট পেয়েছিল প্রয়াত সুব্রত সাহা, মাত্র 48,000 ভোট দিয়ে। সে হিন্দু ছিল, তার এগেনস্টে 3টে মুসলিম ক্যান্ডিডেট ছিল, তাদের ভোট কাটাকাটিতে জিরো কাটিয়েছিল, কিন্তু 26-এ আর জিরো কাটাতে পারবে না, জিরো থাকবে।